ফাইনালি ম্যাক স্টুডিও আমাদের স্টুডিওতে। গতকাল 10 বিটের ভিডিও এডিট করতে গিয়ে যে প্যারা খাইছি, তো ফাইনালি মনে হলো যে না, আসলে কিছু একটা কেনাই উচিত। এজন্যই আর কি এই ম্যাক স্টুডিও কেন চিন্তা ভাবনা করছি। সো এখন বেরিয়ে যাব বসুন্ধরায়, আর ওইখানে আপনাদের জন্য আরেকজন স্পেশাল কেউ রয়েছে, তার সাথেও দেখা হবে। ব্যাপার হলো ম্যাক স্টুডিও আমি একা কিনবো না, বাবু ভাইও উনিও কিনবে আর কি। তো অলরেডি উনি বসুন্ধরায় আছে, কিন্তু আমি এমন লেভেলের জ্যামে পড়ছি, মানে জাস্ট নড়তে পারতেছি না। সেই কখন বের হয়েছে, এখনো ওই জ্যামেই আছে। তো বাবু ভাই মনে হয় কিনে চলে যাবে, ওনার সাথে দেখা হবে না, স্যাড। বাট আমরা গিয়ে কিনি আর কি। সো ফাইনালি আমরা চলে আসছি, বাবু ভাই অলরেডি কিনে নিয়ে চলে গেছে না? হ্যাঁ, বাবু ভাই মনে হয় আধা ঘন্টা হয়ে গেল আর কি, আধা ঘন্টা আগে বাবু ভাই নিয়ে চলে গেল। তো আমারটা রেডি হচ্ছে, আর আশা করছি এটার ফুল রিভিউ অবশ্যই আপনারা পাবেন। সো কিছুদিন ব্যবহার করি, দেন রিভিউ দেওয়া যাবে। একদম বসুন্ধরা সিটি থেকে কিনে মাত্রই বাসায় চলে আসলাম। বাসায় না, ঠিক স্টুডিওতে আছি। এটা আসলে আমরা খুলেও দেখিনি, ইভেন বসুন্ধরা বসেও খুলে দেখিনি আসলে এটার ভিতরে কি রয়েছে, কেমন কি। সো আমার ইচ্ছা ছিল আপনাদের সাথে নিয়ে একসাথে খুলবো, আর যারা এটা কিনতে চাচ্ছেন তারাও আশা করছি বিস্তারিত সব কিছু জানবেন, কোথেকে আমরা নিলাম, কেমন দাম পড়বে, আর কয়েকদিন পরে নিলে কোনো সুবিধা আছে কিনা, সব কিছু আলোচনা করবো। সো প্যাকেজিংটা আসলে আমরা এভাবে পেয়েছি, একদম যেমনটা দেখছেন। তো এটাকে খোলা যাক। খোলো না। ওকে, ওয়াও, জোস। খুব সুন্দর একটা প্যাকেজিং করে দিয়েছে অ্যাপেল। আও, এই হচ্ছে মেইন প্যাকেটটা আর কি। এখানে ম্যাক স্টুডিওর ছবি রয়েছে, তারপর উপরে আপনি যদি ঝুলিয়ে নিতে চান সে ব্যবস্থাও আছে। সো এইটাকে খোলা যাক, বাট এটা কীভাবে খুলবো? এই যে অ্যাপলের ফোনগুলোতে আমরা যেমনটা দেখতে পাই স্টিকার সিস্টেম থাকে, এটাও ঠিক তেমন। আশা করছি এটা টেনে, ইয়েস, ফাইনালি খুলে গেল। সো প্যাকেজিংটা আসলে জোস, এক কথায় জোস। এটা একটু উপরের দিক থেকে দেখাতে হবে, না হলে আপনারা বুঝবেন না জিনিসটা আসলে কেমন। সো এইখানে মেইন মেশিনটা, আর এই পাশে কোনো অ্যাক্সেসরিজ বা কিছু আছে। ওকে, এটা হলো ডকুমেন্টেশন, স্টিকার, বড়সড় একটা অ্যাপেলের স্টিকার আছে, ইউজার ম্যানুয়াল টাইপের কিছু। যাক, এগুলো আমি পরে এক সময় পড়ার চিন্তা ভাবনা করবো। ওকে, সো এইটা, ওহো, এইটা হচ্ছে এইভাবে দুই পাশ থেকে খুলে যাবে। জোস, খুলে গেল। ফাইনালি মেইন মেশিন। এটার ওয়েট কম না, 2 কেজির উপরে। এরপরে কেবল, ওয়াও, কেবল কোয়ালিটি সুপার। এটা লেন্থটা কত আমি পরে জানাচ্ছি। আর না, আর কিছু নেই, এটুকুই। এবারে এর উপরে যে সুন্দর একটা র্যাপিং করা আছে, এটাকে খুলে নেব। আসলে সাইজটা এত বড় হবে আমি বুঝি নাই, মোটামুটি বড়ই, আর ভারীও কম না। 2.7 কেজি, বড় সড়ো একটা অ্যাপলের লোগো রয়েছে। আর একটু বড় হইলে মানে মোটামুটি রেগুলার সাইজের যে অ্যাপেল তার মতোই হইতো। কেবলটাও খোলা যাক, যেহেতু সব কিছু কানেক্ট করতেই হবে। সো আমি খুলে ফেললাম। আসলে আমি ভাবছিলাম যে হয়তো আমি নতুন করে পিসিটা বিল্ড করব। তো পরে যেটা দেখলাম, পিসি যদি আমি এখন বিল্ড করতে যাই, প্রায় এইটার যে দাম, সেইটা খরচ করলেও হয়তো আমার জন্য খুব ভালো পিসি হবে না, যেহেতু আমাদের এডিটিং পারপাস 10 বিট 4K এর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এডিট করতে গেলে আসলে প্যারা খেতে হয়, বিশেষ করে মাঝে মাঝে একটু লেগে ভাব চলে আসে। সো যা দেখলাম এ পর্যন্ত বাইরের রিভিউ, তাতে এই জিনিসটা জোস হবে। সাইজে ছোট, কিন্তু কাজ করতে পারবে অনেক বড়। সো কেবলটা এটা প্রায় 2 মিটারের মতো। হ্যাঁ, এটা 2 মিটারের মতো। ওয়েল, এবারে যদি আমরা এইটার একটু ডিজাইন নিয়ে বলি, ধরুন এখানে ম্যাক মিনি 2টা একসাথে রাখা হয়েছে, তাহলে ঠিক যেমনটা হবে এটা অলমোস্ট সেরকমই, মানে উপরের দিকটাতে। আর এইটার সাইজ, এই যে এপাশ থেকে এপাশে হলো 7.7 ইঞ্চ, এপাশ থেকে এপাশে 7.7 ইঞ্চ। বাই দ্য ওয়ে, এইটার কিন্তু 2টা ভ্যারিয়েন্ট হয়ে থাকে, হয়তো আপনারা অলরেডি জানেন। এটা আলট্রা একটা ভ্যারিয়েন্ট রয়েছে, যেটা মূলত ঠিক এইটার ডাবল, বাট ওজনের দিক থেকে একদম ডাবল না, কিছুটা ওজন বেশি ওটাতে। কার্ড স্লট রয়েছে, এইটা আমাদের বিশেষ করে কাজে লাগবে। সরাসরি মেমোরি কার্ডটা খুলে ক্যামেরা থেকে নিয়ে এখানে সেট করে দিলেই হবে। তার পাশেই থান্ডারবোল্ট রয়েছে 2টা,
দেন সামনে মনে হয় এটা একটা নোটিফিকেশন লাইট হতে পারে, যদিও আমরা এখন পর্যন্ত কানেক্ট করে নিয়ে মাত্রই তো খুললাম দেখলেন, সো কানেক্ট করে আমি দেখাচ্ছি। আর ব্যাক সাইডে আমরা দেখবো চারটি থান্ডারবোল্ট, 10 GB ইথারনেট, দেন পাওয়ার ইনপুট, তারপরে USB A পোর্ট রয়েছে দুটি, HDMI, দেন 3.5mm হেডফোন জ্যাক আর পাওয়ার বাটন আর কি। সো এই ছিল মোটামুটি পোর্টস অ্যান্ড বাটন। নিচের দিকটাতে এখানে এটা মেবি ভেন্ট, হ্যাঁ এটা ভেন্ট, প্লাস এই পাশেও কিন্তু ভেন্ট রয়েছে এয়ার পাসের জন্য আর কি। এবার একটু ছোটো করে এর কনফিগারেশনগুলো আপনাদেরকে জানিয়ে নিই। অ্যাপল M1 ম্যাক্স চিপ আর বড় যেটা অ্যাপল M1 আলট্রা, মানে এইটাতে যে প্রসেসরটা ব্যবহার হয়েছে তা 10 কোরের, বাট ওইটাতে একদম ঠিক ডাবল 20 কোরের। এইটাতে 24 কোর জিপিইউ রয়েছে আর আলট্রাতে 48 কোর জিপিইউ রয়েছে। এর মাঝে র্যাম রয়েছে 32 GB আর বড়টাতে 64 GB। এটার স্টোরেজ হলো 512 GB আর আলট্রার ক্ষেত্রে 1 TB। তো এইটা নিয়ে আসলে বিস্তারিত জানাতে হলে আমাদেরকে কিছুদিন ব্যবহার করতে হবে, দেন আমরা অবশ্যই এর ফুল রিভিউ নিয়ে আসবো, তখন এর সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর এইটা মেনলি আমার ওই যে কেনার মেইন রিজনটা হলো গিয়ে ভিডিও এডিটিং। এটা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং বা যারা মূলত আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য এই জিনিসটা একদম পুরা মানে সোনায় সোহাগা টাইপের। আমাদের জন্য মনে হয় আসলে আলট্রা ভ্যারিয়েন্টটা খুব বেশি প্রয়োজন ছিল না, এটা দিয়ে আমার কাজ চলে যাবে। হয়তো স্টোরেজ নিয়ে আমি একটু মানে মনে হতে পারে যে স্টোরেজটা কম, যেহেতু 512 GB। তো এর সলিউশন একটা এক্সটার্নাল SSD, আপাতত সেটা দিয়ে চালাচ্ছি। ফাইনালি মেশিনে পাওয়ার দেওয়া হয়েছে, ডিসপ্লের সাথে কানেক্ট করা। সো এই মুহূর্তে কিছু অ্যাপস ইনস্টল করার ট্রাই করছি। তো কয়েকদিন ব্যবহার করে দেন আপনাদেরকে আসলে বিস্তারিত এর সম্বন্ধে জানানো যাবে। এমনিতেও আমি ম্যাকের সাথে আসলে খুব একটা ইউজ টু ছিলাম না, যেহেতু দীর্ঘদিন যাবত উইন্ডোজ ব্যবহার করি, যদিও ম্যাকবুক এয়ার ব্যবহার করি আর কি মাঝে মধ্যে, তারপরেও এর সাথে ইউজ টু হতে আমার মনে হয় আরেকটু সময় লাগবে। সো এইটা কিছুদিন ব্যবহার করে দেন এর পারফরমেন্স সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আমি আশা করছি জানাতে পারবো। ফাইনালি এই জিনিসটার প্রাইস কত, এটার দাম কত? অ্যাপল দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করছে, আমরা যেটা একটু আগে বললাম। তো এর যে বেস ভ্যারিয়েন্ট আমার কাছে যেটা রয়েছে এর দাম হলো $2000 আর আলট্রা ওইটার দাম হলো $4000। তো বাংলাদেশি টাকা কনভার্ট করলে যাই হোক না কেন বাংলাদেশের দাম এখন বেশিই আছে, এখন অ্যারাউন্ড 2,20,000-এর আশেপাশে এরকম সেল হচ্ছে, আবার কিছুটা বেশিও রয়েছে। তবে খুব শীঘ্রই এর প্রাইস ড্রপ করবে, অবশ্যই ড্রপ করবে এবং 2 লাখের মধ্যেই চলে আসবে, হয়তো পরবর্তী সময় আরও কিছুটা কমেও পাওয়া যেতে পারে। সো যারা এই মুহূর্তে গ্রাফিক্স ডিজাইনিং বা আমাদের মতো ভিডিও এডিট করার জন্য আপনার বাজেট যদি 2 লাখ টাকার আশেপাশে হয়ে থাকে এবং কোনো একটা কম্পিউটার নিতে চান, তাহলে আমার মনে হয় এই জিনিসটা খারাপ হবে না। একটা কম্পিউটার বিল্ড করতে এই মুহূর্তে গ্রাফিক্স কার্ডের যে দাম আপনাকে 1 লাখ টাকার উপরে শুধু গ্রাফিক্স কার্ডের জন্য দিতে হবে। সো সেই জায়গায় আপনি টোটাল প্যাকেজটাই পেয়ে যাচ্ছেন, বাকিটা হয়তো আপনারা ডিসিশন নিতে পারবেন। যাই হোক, এটা নিয়ে আমরা বিস্তারিত অবশ্যই আলোচনা করব ফুল রিভিউতে। আজকে কিনলাম মানে জিনিসটা ভালো লাগছে, এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বাংলাদেশে আমরা মনে হয় এখন পর্যন্ত কোনো চ্যানেল থেকে ভিডিও পাইনি, সো কেনই বা আপনারা জিনিসটা দেখবেন না? অ্যাটলিস্ট বাংলাদেশিদের হাতে এই জিনিসটা দেখা উচিত, অ্যাটলিস্ট বাংলাদেশি রিভিউয়ারদের হাতে এই জিনিসটা আপনাদের দেখা উচিত। দ্যাটস ওয়াই। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।